আরে মাহবুব ভাই, আপনার মন খারাপ, খুব রাগ রাগ মনে হচ্ছে কেন? কি হয়েছে আপনার? আরে ভাই মন খারাপ হইব না। আজকে তো বাংলাদেশের খেলা ছিল, বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের। হ্যাঁ, একটু আগে খেলাটা শেষ হয়েছে, মাত্র খেলা দেখে আসলাম। আপনার বাংলাদেশে প্রথম ব্যাটিং করছে, কত করছে খেলা দেখছেন আপনি? 213। 213। ওয়েস্ট ইন্ডিজও 213 করছে নাকি? হয়ে গেল কি ড্র। সুপার ওভার। আচ্ছা, ইয়ে যে লাস্ট ওভার বোলিং করলো সাইফের কারণেই তো সুপার ওভার হইলো। ভাই আপনারা আমি একটা কথা বলি, আচ্ছা সাইপ্রে যখন আপনি লাস্টের ওভারে যখন আপনি ভরসা করতেছেন যে ওই ম্যাচ জিতাইব, তখন লাগতো 5 বলে কত, 6 বলে 5 রান, তাই না? তাহলে যদি সাইপের ভিতরে যখন আপনার এত ভরসা, তাহলে আপনি এর আগে সাইপ্রে দিয়া আরও ওভার করালেন না কেন? এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত প্রশ্ন। যেহেতু সাইপ ভালো পারে বা একটা ওভার করাইছেন, আর কয়েকটা ওভার মিরাজ না, যে ওভারে 6 রান খাইলো। না আপনার 10 সাইবেরটাই বলতে আছি, লাস্ট বলে 6 মারলো। আচ্ছা লাস্ট বলে এই জায়গায় মিরাজের আসাটা আমার হিসাবে কিন্তু ঠিক হলো সে না। যে ক্যাপ্টেন, ঠিক আছে, উনি মাঠের ভিতরে ক্যাপ্টেন, উনি চাইলে সব কিছুই করতে পারে। তারপরে আমরা যারা দর্শক আছি সবারই তো একটা মতামত আছে। আমরা দেখেন খেলা বুঝি না, তারপরেও কিন্তু আমরা এটা বুঝি যে সাইপ্রি নিয়ে যান এতেই এর শিওর যে ম্যাচ জিতেতে পারবো, তাহলে আপনি ওনারিতে আগে করালেন না কেন? দেখ সাইপ্রি আনছে ভালো কথা, সাইফও বল করছে, উনি কিন্তু কন্টেস্ট আনছে, কিন্তু কি করলো লাস্ট বলে না ভাই, লাস্ট বলে ক্যাচ উঠছিল। হ্যাঁ লাস্ট বলে ক্যাচ হয়েছিল, কিপার সোয়ান ভাই কি করলো? ওনার হাতে কি ছিল? গ্লাভস ছিল, তারপরেও উনি ক্যাচটা ছেড়ে দিল। তা এইটা তো মাইনা নেওয়া যায় না ভাই। ম্যাচ ড্র হইলো, তারপরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এ নামলো, বোলিং এ গেল। আমরা সবাই ভাবছিলাম যে যেহেতু স্পিন উইকেট, কোনো স্পিনার বল করবে, রিশাদ বা সাইফ, কিন্তু বোলিং করলো মোস্তাফিজ। আচ্ছা ভাই আমার এখানে আরেকটা প্রশ্ন, ধরেন আমরা খেলা বুঝি না, আমাদের মনের থেকে আমরা যেহেতুটুকু বুঝি। আচ্ছা এই পিচটা যেহেতু আপনার স্পিন দিয়ে বল করাইতেছে, বা ওয়েস্ট ইন্ডিজ ওরা আমার মনে হয় 40-45 ওভার মনে স্পিন দিয়েই করাইছে, পেজ হয়তো বা 5-6 ওভার এরকম। তো সেই হিসাবে এখানে আমার মনে হয় না যে এখানে মুস্তাফিজ যায়, বা একটা স্পিন যেরকম ধরেন রিশাদও কিন্তু ভালো বল করে, বা সাইফও কিন্তু লাস্ট ওভারটা ভালো করছে, লাস্ট ওভারটা কিন্তু সাইফরেও দিতে পারতো। সাইফরে না দোক আমার হিসাবে আচ্ছা, রিশাদরে দিলে হতো। মোটামুটি ভালো বল করছে, উইকেট পাইলো। আরেকটা ক্যাচ আমাদের এই যে ভাই দেখেন, রানের সময় এই দেখেন এই জন্য আরো মনটা খারাপ হয়ে গেছে। দেখেন এমনি কিন্তু আমরা ব্যাটসম্যানরা কি করি, 80 আর যাই, রান করতে পারি না, তারপরও নো বলে সব মিলিয়ে 5 রান হয়েছে, এক বলে কয় রান, 5 রান, 5 বলে লাগতো লাস্টে 6। ওইটা যেমন ব্যাটিং এ যে নামলো সৌম্য, সাইফ প্রথমে, আর হচ্ছে শান্ত, এটার বিষয়ে কি বলবেন ভাই? এটার বিষয় মানে আমি যেটুকু বুঝি, ধারণায় কাদের নাম উচিত ছিল? আমার ধারণা আমার থেকে আমি ভাবছিলাম যে নিজের থেকে আর কি সাইফ আর হৃদয়, ঠিক আছে, কিন্তু সাইফ ঠিক ছিল, কিন্তু হৃদয় আসে না, হৃদয়ের বদলে আসছে সৌম্য সরকার। আরে ভাই আপনি এই জায়গার মধ্যে ইম্পর্টেন্ট একটা ম্যাচ, 6 বলে আপনার লাগতো কত, 11 রান, এখানে সৌম্য সরকার তো আমার মনে হয় না। কেন আপনি প্রথম ম্যাচে ওনার 90 বলে করছেন, আপনি 45 রান, এটা কি এখন চলে? এটা চলে না। সেই হিসাবে আমার হিসাবে মনে করেন সৌম্য চলে না, এখানে লাগতো হয়তো রিশাদ। কেন আপনি 13 বলে করছে 39 রান, না জানি 12 বলে, 14 বলে 39 রান করছে। এই হিসাবে আপনার জন্য এই রানটা দরকার ছিল। তাও সৌম্য আর সাইফ যেমন তেমন আউট হওয়ার পর শান্তনা নাইমা রিশাদ নামা উচিত ছিল। এই যে আরেকটা শান্তর কথা বলছেন, আরে ভাই কারে বাদ দিয়ে কার কথা কমে, যে শান্ত বাইরে যে লইছে, উনি তো ফর্মে নাই, প্রত্যেকটা ম্যাচে উনি খারাপ খেলতেছে, তাহলে ওয়ান ডাউনে কেন শান্ত নামবো? আচ্ছা ওয়ান ডাউনে প্রথমে যখন ভাই আরেকটা কথা শুনেন, প্রথমে যখন রিশাদরে নামানো হয় নাই, তাহলে ওয়ান ডাউনে রিশাদরে নামানো উচিত ছিল, শান্ত না রাখা। তাহলে এই যে আপনাদের এই যে ম্যানেজমেন্ট, আমি বলবো আচ্ছা সব মিলে এখন আপনি কার দোষ দিবেন, কোচ না অধিনায়ক? এখানে সবচেয়ে থেকে আমি দোষ দিব ম্যানেজমেন্টে, যারা কোচের দায়িত্ব, বা ম্যানেজমেন্ট তো বিসিবি তো আর আচ্ছা বিসিবি, তাহলে মাঠে কারা থাকে? কোচ আর অধিনায়ক। আচ্ছা কোচ আর অধিনায়ক, বা সুপার ওভারের সময় তো অধিনায়ক কোচের সাথে পরামর্শ করছে, অলরেডি আমরা টিভিতে দেখছি, তাই না? ওনার সাথে জিজ্ঞাসা করে তো বলছে যে আমি সাহেব এবং কারে নামাবো। তো এই হিসাবে আমার মনে হয়, আমার হিসাব দিক দিয়া,
যে সালাউদ্দিন ভাইয়ের কাজটা ঠিক হয় না আমার হিসাবে। মিরাজের মিরাজ তো কি বলবো ভাই, ভালো তো মিরাজ তো ধরেন কোচে যেটা বলবো এটাও শুনে যে ঠিক আছে তুমি ওটা করো বা ওটা করো, ঠিক না? হয়তো কোচে এটা বলে কোচের মনে হয়েছে কেন ধরতে পারলো না? শান্তরে নামানের বা সৌম সরকারের, এটা কোচের মনে হয়েছে, কিন্তু আমাদের মন থেকে আমরা যেটা খেলা বুঝি ক্যাচটা কেন ধরলো না? এই হিসাবে কিন্তু আচ্ছা, সাইফ বুঝতে পারছি। আর ক্যাচটা কেন রিশাদের ধরলো না? আমার দরকার টাইম ছিল। বেড়ে যেতেছে। আর আপনি ক্যাপ্টেন্সি যে বলেন, হুম। এই যে লাস্টে যে 4 রানের মাথায় একটা ক্যাচ 5 বলে একটা ক্যাচ ছিল, তো ক্যাচটা ধরলে তো এখানে আমরা খেলা কিন্তু আপনি তো ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন হুম। মিরাজ সাহেব ক্যাচটা কিন্তু ছেড়ে দিছে, এই ক্যাচটা ধরতে পারলেও কিন্তু খেলাটা জিতে যায়। যাই হোক, খেলাটা জিততো। এই সব মিলে আপনি হতাশ। আপনি কি মনে করেন সামনের ম্যাচে বাংলাদেশ কামব্যাক ভাই করবে? হতাশ বলতে কি, আমরা যেহেতু সিরিজ আর বাংলাদেশে বাইরে গেল। জন্মগ্রহণ, বাংলাদেশে সাপোর্ট করি, জিতলে ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু ওর হারলে হারার ভিতরে ভাই একটা কারণ আছে, থাকে না যে খেললে হারলে যে একটা ওরা কারণ আছে। খেললে হারছে এই হিসাবে কোনো আফসোস থাকে না, মানে প্রথম- এমন ইজি জিতা ম্যাচ, আরে তখন মন্ডার আর বুঝান যায় প্রথম খেলে এরা যদি মানুষ হয়েছে ক্যাচটা ধরলো না, ক্যাচটা ধরলে আমরা হেরে গেলাম। আমরা নেক্সট ম্যাচের অপেক্ষা করব। অন অপেক্ষা আমরা যদি আরেকটা ম্যাচ আছে এটা যদি সিরিজটা পাই তাহলে দেখেছি আফসোসটা যাইবো যে না আগের ম্যাচটা হারছি, কোনো দুঃখ নাই। তারপরে আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে, বা আমি বলবো আমাদের কোচ সালাউদ্দিন সাহেব বা ম্যানেজমেন্ট যারাই আছেন, সাবধানে জানি যা। না আমি আমার কথা আমার থেকে আমি যেটুকু বলছি আমার হিসেবে ওদেরকে নেওয়াই দরকার ছিল। তারপরে আপনারা যা ভালো বুঝেন, ক্রিকেট সবারই পছন্দ, সবাই ক্রিকেট পছন্দ করে, এতটুকু আর কি বলবো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।